আজকে এই ভিডিওটা বানাচ্ছি পার্টিকুলার এই ম্যাকবুকটার জন্য। ভিডিওটা আমার কাছে খুব ভাইটাল। কেন কি, যখন পরে কাস্টমার এই ভিডিওটা দেখবে, একমাত্র সেই রিয়েলাইজ করতে পারবে যে ভিডিওটা বানানোর কি লক্ষ্যটা ছিল এবং আমি যেটা বলছি সেটা যে পুরোপুরি সত্য। ব্যাপারটা হচ্ছে যে এই সেটটা M4 আছে এবং এটার মডেলটা যতদূর আমার মনে পড়ছে 3112। তো এটা পুরো ডেড অবস্থায় এসেছিল, এখন এটা চলছে দেখুন। পুরো ডেড অবস্থায় এসেছিল। তো প্রথমে এটা অ্যাপেল সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারা দেখে বলেছিল যে এটার বোর্ড পুরো চেঞ্জ করতে লাগবে এবং প্রায় কস্টিং 1 লাখ টাকার ওপরে ছিল। তো উনি তারপরে ম্যাকবুকটা ওনার পছন্দ মতো অন্য কোনো একটা জায়গায় দিয়েছিল। তো সেখানে তারা ট্রাই করেছে, ট্রাই করে ম্যাকবুকটা রেডি হয়নি, তারপর তার কাছে ফেরত দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে কাস্টমারের বক্তব্য। তো তিনি বলেছেন যে ম্যাকবুকটা ওখানে হয়নি, তারা বলছে আইসি পাওয়া যাচ্ছে না, চিপ পাওয়া যাচ্ছে না, তো কিছুই অ্যাভেলেবেল নেই, এর জন্য তারা ফেরত দিয়ে দিয়েছে। তো আমরা তারপরে এটাকে রিসিভ করি এবং রিসিভ করার পর এটাকে আমরা যখন খুলে দেখি তখন দেখেছি যে এর মাদারবোর্ডের থেকে উপরে কাজ করা হয়েছে, বেশ কিছু জায়গায় কাজ করেছে। একটা মাদারবোর্ডের উপর কাজ করলে তো বোঝাই যায় বেশ কিছু জায়গায় কাজ করেছে, আইসি তুলেছে, কিন্তু আইসিগুলোকে প্রপার হইতে বসায়নি। এখানে একটা ছোট্ট করে কথা বলবো যে ম্যাকবুক, আইফোন বা অ্যাপেলের যে কোনো প্রোডাক্টই হোক, যদি আপনি প্রপার জায়গায় না দেখান তাহলে কিন্তু রিপেয়ার করা কিন্তু প্রচুর মুশকিল হয়ে যায়। কেন, তারা বিভিন্ন রকম জিনিস তোলার পরে আর ঠিকঠাক ভাবে বসায় না এবং একটা জিনিস হচ্ছে না বলে আরেকটা জায়গায় টাচ করলো, আরেকটা টাচ করলো, করতে করতে পুরো একদম মাদারবোর্ডটাকে শেষ করে রাখে, তখন রিপ্লেস করা ছাড়া কোনো রাস্তা নেই। তো যাই হোক, এই ম্যাকবুকটা আমাদের কাছে যখন আসে, আমরা যখন ট্রাই করি, তো যে কোনো সার্ভিস সেন্টার বা যে কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান তারা কি করে, বোর্ড লেভেল রিপেয়ার করার জন্য তাদের দুটো জিনিসের খুব দরকার পড়ে, একটা হচ্ছে সিমেট্রিক ডায়াগ্রাম আর একটা হচ্ছে বোর্ড ভিউ। তো যথারীতি আমরা এর জন্য সিমেট্রিক ডায়াগ্রাম এবং বোর্ড ভিউর জন্য যোগাযোগ করি, কিন্তু কোথাও এর সিমেট্রিক ডায়াগ্রাম বা বোর্ড ভিউ নেই এখনো আপাতত। আজকের ভিডিওটা আমি যে সময় পোস্ট করছি, ধরুন আজকে হচ্ছে আপনার আগস্টের 20 তারিখ, তো এখনো পর্যন্ত আপনারা যদি নেটে লেখেন পরিষ্কারও দেখতে পারবেন যে এই ডেট অবধি নেই। অ্যাপেল স্ট্রিক্টলি এটাকে রেস্ট্রিক্ট করে রেখেছে। তো বোর্ড ভিউ আর আপনার ডায়াগ্রাম পাওয়া অসম্ভব, তো তাছাড়া রিপেয়ার করাও যাচ্ছে না। কেন, কোন লাইন থেকে কোন জায়গায় কোথায় ডিস্ট্রিবিউশন হয়েছে, কেন ম্যাকবুকের লজিক বোর্ডে কোনো কিছু মেনশন করা থাকে না, যেগুলো আমাদের ধরুন নর্মাল উইন্ডোজ বা এখানে মেনশন করা থাকে। তো আমরা জাস্ট মেশিনারি দিয়ে, কেন আমাদের ম্যাকবুকের জন্য টোটাল পুরো সেট আপ রয়েছে, আমরা মেশিনারির মাধ্যমে চেক করে দেখছি যে এই জায়গায় প্রবলেম হয়েছে। তো আমরা প্রথমে একবার ট্রাই নিলাম, ট্রাই নিয়ে এটার যত রকম শর্ট ছিল শর্টগুলো কেটে যায় কিনা, তারপরেও আমরা ডিসপ্লে আসেনি। কিন্তু সেকেন্ড ধরুন আইসিটা পেতেও আগে যে ভদ্রলোককে যাদের কাছে দিয়েছিলেন তারা যে রিপেয়ার করেছিল, আমি বলবো তারা সত্যি বলেছিলেন যে আইসি পাওয়া মুশকিল। কেন, এর আইসি কোথাও নেই, কোনোভাবে বলা যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করার পর আইসি নিয়ে ফার্স্ট টাইম আমরা ট্রাই করি, হয়নি। কাস্টমারকে রিটার্ন নিয়ে যাওয়ার কথা ছিল, কাস্টমারও তো সেও তার লেভেল অনুযায়ী নানা রকম জায়গায় চেষ্টা করেছে, কোনো জায়গা থেকেই, সব জায়গা থেকেই নো রেসপন্স। তো তিনি বাধ্য হয়ে রেখে দিয়েছিলেন। তারপরে আমরা বিভিন্ন রকমভাবে ট্রাই করতে থাকি, বিভিন্ন দেশে, আমাদের বিদেশেও বিভিন্ন যে আমাদের লিঙ্ক আপ আছে তাদের সঙ্গে যোগাযোগ করি, তারাও বিভিন্ন রকম কথা বলতে বলতে একজন কোনো একটা আমাকে ক্লু দিয়েছিল যে দেখুন আপনি এরকমভাবে করে হচ্ছে কিনা। তো আমরা তারপরে আবার ফাইন্ড আউট এটা শুরু করি যখন কাস্টমার নেয়নি। তারপরে এটার পিছনে অনেক কষ্ট করার পর আমাদের আইসি আমরা জোগাড় করি এবং আরও কিছু আইসি রিলেটেড এর দরকার ছিল, সেগুলো সমস্ত করে নিয়ে আজকে আমাদের সকালে এটা সাকসেস হয়েছে। তো এটা এতটাই স্পেশালি এই জন্যই বলছি যে সেটটার না সিমেট্রিক ডায়াগ্রাম আছে, না বোর্ড ভিউ আছে, না এর আইসি অ্যাভেলেবেল আছে। তো ওই উইদাউট সিমেট্রিক ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ ছাড়াও আমরা জাস্ট কনসেপ্ট এবং বারবার ট্রাই নিয়ে এবং বিভিন্ন রকমভাবে, যেহেতু কাস্টমার অনেক দিন ওয়েট করেছে, প্রায় 21 ডেজ করার পর আজকে আমরা এটা সাকসেস পেয়েছি। সেই জন্য এই পোস্টটা আমার কাছে অনেকটা ভাইটাল।
আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে, আপনাদেরকে একটা বলবো যে ম্যাকবুক কিন্তু প্রপার জায়গাতে দেখাবেন, যাতে প্রপার ওয়েতে ডায়াগনস্টিক হয়। আদারওয়াইজ কম পয়সার জন্য আপনি বিভিন্ন জায়গায় দেখালে কিন্তু আপনারই ক্ষতি, যারা দেখছে তাদের কিছু হবে না, ক্ষতিটা আপনারই হয়ে যাবে। ওকে, সুতরাং বি কেয়ারফুল অফ দিস ম্যাটার। থ্যাংক ইউ। সে আরেকটা কথা বলবো, যেটা না বললে এই ভিডিওটা সম্পূর্ণ হবে না। কোনো কাজ মানে একার দ্বারা সম্ভব হয় না। তো সুতরাং ম্যাকবুক, আমাদের যে টিম রয়েছে, আইম্যাকফিক্সের যে টিম রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পার্ট থেকে, কারণ তারা অক্লান্ত পরিশ্রমের পর এই জিনিসটা হয়েছে। আমি নর্মালি তাদেরকে সাপোর্ট দেই, যে বিভিন্ন রকম আইসিএনে যাওয়া, বিভিন্ন রকমভাবে তাদের সাপোর্ট দিচ্ছি, কিন্তু তারা যে ধরুন একটা জিনিস বারবার করছে, ধৈর্য হারিয়ে ফেলছে, হচ্ছে না, একটা জিনিসের প্রতি 21 দিন ধরে লড়া এবং তারপরে সেই জায়গাটা সাকসেস আনা, সেটাতে তার কাছে কত বড় অ্যাচিভমেন্ট, তো একজন ইঞ্জিনিয়ারই সেই জায়গাটা জানে। তো আমরা তাকে সবসময় মানে আরও অ্যাপ্রিসিয়েট করবো, সে আরও ভালো কাজ করুক, এবং তার এই অক্লান্ত পরিশ্রম ছাড়া এবং কঠোর মনোভাব ছাড়া কিন্তু এই জায়গাটা সম্ভব হতো না, যে উইদাউট সিমেট্রিক ডায়াগ্রাম বা উইদাউট বোর্ড ভিউ আমরা এই, এবং যেখানে অ্যাপেল পুরো রেস্ট্রিক্ট করে রেখেছে, কোনো জায়গা থেকে কোনো কিছু অ্যাভেলেবেল নেই, সেই জায়গায় এই সেটটাকে দাঁড়ানো। সুতরাং তাকে অবশ্যই আমাদের স্পেশালি থ্যাংক ইউ জানানো উচিত। ওকে।